যিনি আসছেন সাধুবাদ জানাই, প্লিজ সবাই সবার জন্য দোয়া করবে এরকম। প্রথমত যে কাজটি বলবো সেটি হচ্ছে যে শিল্পীর কোনো দল থাকা, কোনো কিছু থাকা উচিত না। শিল্পী 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 সবার। প্রথম যে কারণে আপনাকে ধন্যবাদ দিচ্ছি, দেখুন আমরা যারা শিল্পী আমাদের কিন্তু ব্যাংকের লোন নেওয়ার মতো শিল্পীদেরকে ব্যাংক লোন দেয় না। এবং আমরা সংবিধানে সংবিধানে আজ পর্যন্ত আমাদের সম্পর্কে চেঞ্জ করা গেল না। বিনোদন কর্মী লেখা আছে, বিনোদন কর্মীর এভ্রিভিয়েশনটা কিন্তু অনেক অনেক ডেঞ্জারাস। এটা বাংলার আবিধানিক অর্থ যদি আপনি দেখেন পুঙ্খানুপুঙ্খরূপে খুবই বাজে জায়গায় চলে আসে। তা আমি এর আগে নাম ধরতে চাচ্ছি, এর আগে মন্ত্রী সাহেবকে আমি বিরুদ্ধভাবে রিকোয়েস্ট করেছি, উনি কেন যেন উত্তেজিত হয়ে গেছিলেন এটা অনেকেই জানে। তো আমি শুধু বলবো যে বিনোদন কর্মীটা চেঞ্জ করে যেন বাকি সুন্দর একটা নাম দেওয়া হোক আমাদেরকে। আর আমাদেরকে প্লিজ শিল্পী হিসাবে আরও অনেক ধরনের ফ্যাসিলিটিস যেন থাকতে হয়। আমরা দুস্থ শিল্পী হিসেবে বেঁচে থাকতে চাই না। যে সরকারি আসুক, অন্তত শিল্পী শিল্পী মানে শুধু আমি গান গাচ্ছি, আমি অভিনয় করছি, আমি সাংবাদিকতা করছি, আমি লেখালেখি করছি, আমরা সবাই কিন্তু শিল্পী। একজন সাংবাদিক উনি কিন্তু শিল্পী, ওনার শিল্পকর্মে অনেক কিছু হচ্ছে। যিনি আঁকি শিল্পী উনি কিন্তু আমি যে অভিনয় করছি, আমি আমি নাটকে অভিনয় করছি, আমি বিজ্ঞাপনে অভিনয় করছি, আমি গান গাচ্ছি, আমরা সবাই সমষ্টিগতভাবে কিন্তু শিল্পী। আমরা কিন্তু কেউ ব্যাংকে লোন নিতে পারি না। এই জায়গাটাকে একটু অ্যাড্রেস করতে হবে। পাশাপাশি আমাদের প্রতি আমাদের যে ডিপার্টমেন্ট বলতে বোঝাচ্ছে আমাদের যে সাংস্কৃতিক মন্ত্রণালয়, তাদের প্রতি আমাদের একটা রিকোয়েস্ট, তথ্য মন্ত্রণালয় আমাদের কেন যেন একটু আলাদা করে দেখা হয়। আমাদেরকে আসলে কেউ আলাদা করে দেখে না, বারবার রাস্তায় নামতে হয়। রাস্তায় নামাটা যেন শিল্পীদের কাজ না। শিল্পী শিল্পী জায়গায় থাকুক, আর শিল্পীদের কোনো দল থাকতে নেই।